হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে স্ক্রিনশট দিবেন। তো আমি আপনাদেরকে দেখাবো তিনটা ওয়ে কিভাবে আপনারা তিনভাবে স্ক্রিনশট দিতে পারেন। তো আমি ফার্স্ট ওয়ে দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন সিস্টেম যেটা সেই বাটনে একটা ক্লিক করবেন। তো আমি আরও কয়েকটা কিবোর্ডের নমুনা দেখাচ্ছি। এটা কোথায় থাকে, এই যে দেখেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম লেখাই আছে, এই যে দেখেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম। তো আপনারা এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে এই প্রিন্টে গিয়ে এখানে এটা পেস্ট করবেন। এখানে পেস্ট আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। তো আপনারা যেইটা স্ক্রিনশট নেবেন সেখানে যে আপনি ক্লিক করবেন। দেখুন আমি আপনারা মনে করেন যে আমি টিম ভিউয়ারের এইটাই স্ক্রিনশট নিব। তো আমি আমার এটার প্রিন্ট স্ক্রিনশট ক্লিক করলাম এবং এটা প্রিন্টে গিয়ে এখানে আমরা পেস্ট করলাম। এই যে পেস্ট আছে, এখানে আমরা পেস্ট করলাম। দেখেন এটা এখানে আইসা পড়ছে, এই যে। তো এটাও এখান থেকে আমরা কাট করে আমাদের যেটুকু দরকার বা যেটুকু আমরা ব্যবহার করব সেটুকু আমরা ব্যবহার করতে পারি। তো মনে করেন আমি শুধু এইটুক ব্যবহার করব, টিম ভিউয়ার লেখার যে পিকচারটা আছে ততটুক। তো আমরা এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাট অপশন আছে এখানে আমরা কাট করলাম। দেখেন এটা এতটুকু হয়ে গেছে। তো এইখান থেকেও আমরা আরও ছোট বড় করতে পারবো বা এটাকে আমরা আরও যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারবো। তো এটা এভাবে করা যখন শেষ হবে এখানে আমরা সেভ অপশন আছে, সেভে যে আমরা দেখি মার্ক করে দিব আমরা এটা কোথায় সেভ করব। তো আমি আমার ডাউনলোড অপশনে এটা সেভ করলাম। তো এটা আমরা কেটে দিলাম। তারপরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ডাউনলোড অপশনে এটা রেখেছিলাম। তো এই যে দেখেন আমাদের ডাউনলোড অপশনে এটা এসে গেছে। তো এইভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে স্ক্রিনশটগুলো সেটা করতে পারবেন। তো এটা ছিল আমার প্রথম স্টেপ। এখন আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখন আমি আমার সেকেন্ড ওয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আরেকভাবে স্ক্রিনশট মারতে পারেন। আপনার স্টার্ট বাটনে যে এখানে স্লিপিং টুলস এটা সার্চ দেবেন বা এটা দেখবেন সামনেই থাকবে। তো এখানে আপনি ক্লিক করার পর দেখবেন এখানে নিউ লেখা আছে, এখানে অপশন সিস্টেম আছে। এটা অনেকভাবে স্ক্রিনশটগুলো মারা যায়। আপনি যদি এখানে ফ্রি ফ্রম স্ন্যাপে যান তাহলে আপনারা যেভাবে খুশি সেভাবে স্ক্রিনশট মারতে পারবেন। আপনারা ব্যাকা করে বা যেভাবে আপনার যতটুকু দরকার সেভাবে আপনি ঢেউ আকারে এটা করতে পারবেন। আর যদি রিকগনাইজে যান তাহলে আপনার চারকোনাচা হবে, আপনারা স্কোয়ার আকৃতিতে এটাতে স্ক্রিনশট মারতে পারবেন। আর যদি আপনারা উইন্ডোজ স্ন্যাপে যান তাহলে আপনাদের ফুল স্ক্রিনশটটা আসবে। তো আমি আপনাদেরকে যত রিকগনাইজ স্ন্যাপে গিয়ে দেখাচ্ছি। দেখেন আপনারা এটাতে আমি যতটুকু মার্ক করব ততটুকু শুধুমাত্র স্ক্রিনশট হবে। এতটুকু মার্ক করলাম এবং এটা আমি সেভ করলাম। এটা আমি সেভ অপশনে ডাউনলোডে এটা আমি সেভ করে রাখলাম। তো আপনাদেরকে আরেকটাও দেখাচ্ছি স্ক্রিনশট মারার। স্টেপিং টুলসে গেলাম এবং আমি যেটা বললাম যে ফ্রি ফর এটাতে আপনারা এই যে দেখেন আমি যেভাবে ঢেউ করব সেভাবে আমি এটা স্ক্রিনশট নিতে পারবো। এই যে দেখেন এটা আমি যে আকৃতিতে স্ক্রিনশট নিছি সেভাবে হয়েছে। তারপর এটাও আমি সেভ করলাম, ডাউনলোডে সেভ করে দিলাম। তো এই যে দেখেন এটাও আমার সেভ হয়ে গেল। আমি ডাউনলোড অপশনে গিয়ে কম্পিউটারের ডাউনলোড অপশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা ব্যাকা আমি যেভাবে করছিলাম সেভাবেই হয়ে গেছে। আর এটা বাদেও আরেকটা ছিল, এই যে এটা তো আমি প্রথমটা যেটা দেখাইছিলাম সেটা, এই যে স্টেপিং টুলস দিয়ে যেটা করা। তো আপনারা এটা দিয়ে যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তো এটা ছিল আমার দ্বিতীয় ওয়ে। এগুলো কোনো লাগে না। আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অ্যাডন্স যে অ্যাডন্সের যে স্ক্রিনশটগুলো থাকে সেটা আপনাদের ব্রাউজারে গেলে আপনারা কম্পিউটারে এক্সটেনশন বা এই যে মোর টুলসে গেলে যে অ্যাডন্সগুলি আপনাদের অ্যাড করতে হয় সেখানে আপনারা মোড়ে গিয়ে আপনারা সেটা এই মোড়ে গিয়ে বা যে কোনো ব্রাউজারে এই এক্সটেনশনে গেলে আপনাদের স্ক্রিনশটগুলো পাবেন। আপনারাও যদি সার্চ দেন ওইখানে স্ক্রিনশটগুলো লেখা চলে আসবে। তো আমি একটা অলরেডি আইনা রাখছি,
দেখেন। তো এইখান থেকে আপনারা এগুলোর মাধ্যমেও স্ক্রিনশট মারতে পারেন। আপনাদের অনেকগুলো ওয়ে থাকে স্ক্রিনশট মারার জন্য, আপনারা যেটা ইউজ করেন এটা আপনাদের ব্রাউজার ছাড়া ইউজ করতে পারবেন না, আপনার ব্রাউজারে ঢুকিয়ে তারপরে এটা স্ক্রিনশট মারতে হবে। তো এই ছিল আমার 3 নাম্বার ওয়ে। তো এভাবে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলোর প্রয়োজনীয় দরকারে বা ল্যাব ওয়ার্ক বা যে কোনো আপনাদের প্রয়োজনে স্ক্রিনশটগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন।